আপনাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে এবং রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি অল্প কয়েকটা কথা নিবেদন করে তুফানগঞ্জে যাব। ওখানে আরেকটি সভা আছে। এখানে আসার আগে আমি জলপাইগুড়ি হসপিটালে গেছি। কালকের টর্নেডোতে 70 জনের বেশি গুরুতর আহত হয়েছে, 5 জন মারা গেছে। তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। একজন কাল মাঝরাতে এসেছিলেন, ওনার 4টা ফ্লাইট আছে, কারণ ওনার কাছে ডিআর লটারির 600 কোটি টাকা আর সঞ্জীব গোয়েঙ্কার 400 কোটি টাকা আছে। আমাদের কমার্শিয়াল ফ্লাইটে আসতে হয়। তো কাল রাত্রে উনি এসেছিলেন, তু খিচ মেরি ফটো তোলার জন্য এসেছিলেন। তারপরে জলপাইগুড়ির গ্রামগুলোয় গেছিলাম, সব রাজবংশী গ্রাম। কি নিদারুণ, শুধু টিন আর টিন উড়ে পড়ে আছে মাটিতে। চোখের সামনে আমি 800 বাড়ি দেখেছি, একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। অত্যন্ত বেদনা নিয়ে এই দৃশ্য দেখে আপনাদের কাছে এসেছি। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল, রাজ্যের বদল, তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশীথ প্রামাণিককে জয়ী করার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি। আমার সম্মানীয় গণদেবতা জনতা জনার্দন, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। এত মা এসেছে, মায়েরা এসেছে, দেবী শক্তি এসেছে, শক্তি স্বরূপারা এসেছে। এরা সবাই সন্দেশখালীর বদলা নেবে 19 এপ্রিল ইভিএমে। মাননীয় নিশীথ প্রামাণিক, তার নতুন পরিচয় নেই, সফল রাষ্ট্রমন্ত্রী। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই কোচবিহারের রাজবংশী যুবকটি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ায়। গর্বে আমাদের বুক ভরে যায়। তামিলনাড়ুতে গাঢ় বনের নিচে আমার ভাই নিশীথ প্রামাণিক আবার কি, ইটানগরে গাঢ় বনের নিচে আমার ভাই নিশীথ প্রামাণিক আবার কে, শ্রীনগরে সরকারি মিটিং করছে কে, আমার ভাই নিশীথ প্রামাণিক আবার কে। খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে, আমার ভাই রাজবংশী ভাই, উত্তরবঙ্গের ভূমিপুত্র, বাংলার তাজা নেতা নিশীথ প্রামাণিক আবার কে। মার্জিনটা টিপিল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ বেরোবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত দিল্লি যাচ্ছে। এইবার ফির একবার মঞ্চে উপবিষ্ট জেলা সভাপতি এমএলএ শিবকুমার রায়,
জমি নেতা আশীর্বাদ রবীন্দ্রনাথ বর্মন, জাতীয় নেতা আমাদের অভিভাবক হেমচন্দ্র বর্মন, স্থানীয় বিধায়ক পরমপ্রিয় বরেনচন্দ্র বর্মন, মাথাভাঙ্গা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন। সুশীল বাবুর একটা কাহিনী আছে। আমরা বিধানসভায় দুর্গাপূজার পরে বিজয়া সম্মেলনী করি, আর সুশীলদাকে বলি আপনি একটা গান করুন, হাওয়াইয়া গান। সুশীলদার সঙ্গে সঙ্গে গান ধরেন, ফাঁদে পড়িয়া বড্ডা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বড্ডা কাঁদে রে। কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। কেষ্ট গেছে জেলে, পিসি মণি কাঁদে। বালু মল্লিক গেছে রেশম চোর জেলে, পিসি কাঁদে। শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। তাই তিনি আমাদের ওই গানটা করেন, আর আমরা তাল মিলাই। যে ফান্ডে পড়ে আছে, আমরা আরো বড় ফান্ড দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। তাই তো, তাই তো সবাই চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। উপবিষ্ট অভিজিৎ বর্মন নেতা, প্রদীপ সরকার নেতা, রাজীব সরকার, সুজিত সরকার, অমল বর্মন, মানস বর্মন, খোকন দাস, পবিত্র অধিকারী, সব মন্ডল প্রেসিডেন্ট, পদ্মশ্রী গীতা রায় বর্মন, সাবিত্রী বর্মন, মনোজ ঘোষ, সুনীল বর্মন সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে বলবো, এই নির্বাচন দেশের নির্বাচন। মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই? কেউ চান না তো দেশ ইউক্রেন হয়ে যাক, আফগানিস্তান হয়ে যাক, গাজা ভূখণ্ড হয়ে যাক? কেউ চান না? তাহলে ফের একবার, ফের একবার, ফের একবার। আর এই গুন্ডা উদয়ন গুহ, বিরাট নেতা উদয়ন গুহ গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু? ভুলেছেন নাকি? ভুলেছেন নাকি? আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল, ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আপনারা এই লোকসভা নির্বাচনে আবার নিষেধ প্রামাণিককে জিতান, কোচবিহারে বিজেপির দুর্গকে আরো শক্তিশালী করুন। কথা দিয়ে যাচ্ছি, নন্দীগ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছি। এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে, কোচবিহারে কাজ করে। স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্যসভার আসন আমরা পেয়েছিলাম, জেতানোর মতো সংখ্যা। কাকে দিয়েছি জানেন? উত্তরবঙ্গে দিয়েছি। কাকে দিয়েছি জানেন? পূজ্যপাদ অনন্ত মহারাজকে দিয়েছি, অনন্ত মহারাজকে দিয়েছি। তাই বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে, গ্যাসের দাম যেমন 450 টাকা হবে, মহিলারা 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো। বেকার যুবকরা, যুবতীরা কাজ পাবেন। পরেশ অধিকারীর কীর্তি ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? পরেশ অধিকারীর কীর্তি ভুলে গেছেন? ভুলেননি তো? বদলা 19 তারিখ হবে তো? ইভিএমে বদলা হবে। মায়েরা তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? মাঝরাতে ডেকে নিয়ে সন্দেশখালীতে যা করেছে তার বদলা হবে তো? হবে তো? বদলা হবে তো? জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। 4 তারিখে মোদীজির সভাকে ভরিয়ে দিতে হবে।
দিনহাটাতে দেখা হবে, দিনহাটাতে দেখা হবে। ওই গুন্ডা পোস্টপল ভায়োলেন্স কথা দিয়ে গেলাম, আমাকে বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো বিরোধী দলনেতাকে? এদের চাকরি চুরি ধরেছি, বিশ্বাস করেন তো? রেশন চুরি ধরেছি, বিশ্বাস করেন তো? তাহলে আপনারা বিশ্বাস রাখুন। 21-এর পরে যে অত্যাচার শীতলকুচিতে, মাথা ভাঙাতে, দিনহাটাতে এরা করেছে, বিজেপি সরকার এলে সুদে আসরে শুধু তুলব নয়, দণ্ড সুদ সহ হিসাব মিটাবো। একটা কথা, পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার। তৃণমূল বলে কিছু নেই। লড়াই হচ্ছে এই নির্বাচনে, একদিকে জনতা মানে বিজেপি, আর একদিকে তোলামূলের পিসির পুলিশ। এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না, সব বুথে 6 জন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে। আপনারা 17 তারিখ রামনবমী পালন করার পরে সন্ধ্যে 6টার পরে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত একটা গুন্ডা যদি রাস্তায় থাকে, নিশ্চিত প্রামাণিক সুকুমার রায়, সুশীল বর্মন, বরেন বর্মন, অভিজিৎ বর্মন, হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন। সোজা যদি না করে দিতে পেরেছি, আমরা মোদিজির সিপাহী নয়। আপনার ভোট আপনি দেবেন, সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে, দিল্লির নজর থাকবে। এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করব। রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম, তৃণমূল আপনাদের ব্যবহার করে। না পেয়েছেন মোদিজির পাঠানো শৌচালয়, না পেয়েছেন মোদিজির পাঠানো আবাস, না পেয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি, না পেয়েছেন উজালার গ্যাস, না পেয়েছেন অটল পেনশন যোজনা, না চালু করেছে আয়ুষ্মান ভারত। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। তাই দয়া করে এদের হাতে ব্যবহার হবেন না। মাহফুজা খাতুন মহোদয়া সঠিকভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছে। তুফানগঞ্জে যাব, 12 তারিখে আবার দেখা হবে, 4 তারিখে আবির খেলবেন, আর 17 তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ভরিয়ে দেবেন। আমাদের ভগবান রামচন্দ্র, সংখ্যালঘুরা আপনারা ভয় পাবেন না। আপনাদের জন্য জয় শ্রীরাম নয়, আপনাদের জন্য রাম রাজ্য। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, সুশাসন, সুরক্ষা। এটাই আমাদের নীতি। আমরা সকলের জন্য এই কাজ করতে চাই। আসুন সবাই মিলে এই দুর্নীতিগ্রস্ত, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণের মাস্টার পিসি ভাইপোর রাজত্বকে উৎখাত করে আমরা আগামী দিনে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, নিশীথ প্রামাণিককে দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠিয়ে আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নিই। নিশীথ প্রামাণিকের কত নম্বর সিরিয়াল, ইভিএম এ কত নম্বর, কত নম্বর, কত নম্বর? 19 এপ্রিল ভোট দেবেন কোনখানে? 19 এপ্রিল 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন কোনখানে? 19 এপ্রিল আসছে দিন, 19 এপ্রিল শুভ দিন। মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে? শাহজাহানদের শায়েস্তা করতে ভোট দেবেন কোনখানে? সন্দেশখালীর বদলা দিতে ভোট দেবেন কোনখানে? চাকরি চোরদের শিক্ষা দিতে ভোট দেবেন কোনখানে? কয়লা চোরদের শিক্ষা দিতে ভোট দেবেন কোনখানে? বদলা হবে না। রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা কে করেছিলেন? কে করেছিলেন? কে করেছিলেন? আলিপুরদুয়ারের তৃণমূলের নেতা কি বলেছিল?
বিশ্বাসঘাতক কাদের বলেছিল বদলা হবে না? ওই 35 বছরের যুবক ছেলেটা মৃত্যুঞ্জয় বর্মন শিলিগুড়িতে 15,000 টাকা চাকরি করত, বাড়ি ফিরে গেছিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাঝরাত্রে ডেকে মোহাম্মদ আলী কালিয়াগঞ্জ থানার এসআই বুকে গুলি করে মারল। তার বদলা হবে না, বদলা হবে না। হোটেল লাইনে থাকা রাজবংশী যুবক আনন্দ বর্মনকে খুন করেছে, তার বদলা 19 তারিখ হবে না, বদলা হবে। বলুন তাহলে হীরক রানী, 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 হীরক রানী। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। জোর से বলো, আরো জোরে সবাই মিলে জোর से বলো।